আপনার চাওয়া জিনিসটা না পেলে সাথে সাথে হতাশ হবেন না, কিংবা যার কাছে আবদার করেছেন সে না দিলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না। একসময় হয়তো শখের জিনিসটা পেয়ে যাবেন, তবে আপনার করা খারাপ ব্যবহারটা আপনার প্রিয়জনের মনে গেঁথে থাকবে আজীবন। কোনো সম্পর্কই এমন নয় যে তার থেকে চাওয়ার কিছু না পেলেই তার সাথে খারাপ ব্যবহার করতে হবে। সবাই সবকিছুই সবসময় দিতে পারে না, সাধ্য থাকে না, কিন্তু আপনার ভালো ব্যবহার, আপনার ধৈর্য আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। অনেক সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন কত রকম বিপদ আপদ দুঃখ দিয়ে, আবার তিনিই সবকিছু ঠিক করে দেন। আলহামদুলিল্লাহ। না চাইতেই কত সুখ, কত কিছু আল্লাহ আমাদের দিয়েছেন, সেসবের শুকরিয়া না করে বরং আমরা না পাওয়ার হিসাব করতে গিয়ে অসন্তোষ প্রকাশ করে মন খারাপ করি। জীবনে সন্তুষ্ট থাকা, ধৈর্য ধরা, সকল পরিস্থিতিতে সবার সাথে ভালো ব্যবহার করা, এভাবেই সুখে থাকা যায়। খারাপ সময়ে আপনি ভালো ব্যবহার করেছেন, এটাও একটা সুন্দর গুণ। খুব বেশি কষ্ট আফসোস হলে একা আল্লাহর কাছে কান্না করে বলুন, তবুও আপনজনদের সাথে খারাপ সময়ে খারাপ ব্যবহার করে ফেলবেন না। কিছু কথার আঘাত কিন্তু কখনোই মুছে ফেলা যায় না। যাদের ছাড়া আমরা ভালো থাকতে পারি না, তাদের কথার মধ্যে কষ্ট দিয়ে অনেক বড় অন্যায়। যে ছেলেটা মায়ের আঁচলে শৈশবের কান্না মুছে একটা সময় পুরুষ হয়ে ওঠে, দেখা যায় সেই ছেলেটি পুরুষ হবার পর আর মায়ের আঁচলে সেই চোখ মুছে না, কান্নাকে আড়াল করা শিখে যায়। কিন্তু একজন নারীর নিঃস্বার্থ ভালোবাসায় একজন পুরুষকে রাজ্য জয় করার শক্তি ও সাহস যোগায়। একজন পুরুষের জীবনে এমন একজন সঠিক নারীর ভালোবাসা একান্তই প্রয়োজন। অন্তত যার চোখের ভাষায় পুরুষ উৎসাহিত হয়, ঠোঁটের হাসিতে ভালো কাজের জন্য প্রভাবিত হয়। আমরা হয়তো সকলেই জানি পুরুষের হাউমাউ করে কাঁদতে নেই, পুরুষ মানে কান্নাকে আড়াল করে পাথর হওয়া। কিন্তু জানেন কি, একজন সঠিক নারীর ভালোবাসায় একজন পুরুষ পাথর গলে প্রবল কান্নায় ভেঙে পড়তে পারে। শিশুর মতো গুটিসুটি হয়ে তার বুকে মাথা গুঁজে দিতে পারে, নিজেকে ভেঙে চুরে খুচরো আধুলিতে নির্দ্বিধায় জমা রাখতে পারে। চোখ বন্ধ করে তার কোলে মাথা রেখে পৃথিবীর সমস্ত ঝামেলায় জলাঞ্জলি দিয়ে একটা শান্তির ঘুম দিতে পারে। তার জন্য আশ্বাস ও আস্থা রাখার মতো একজন সঠিক নারীর ভালোবাসা খুবই প্রয়োজন। কিন্তু সব পুরুষের ভাগ্যে এমন সঠিক নারী আসে না। এতটা ভালোবাসার পরেও যাকে জীবনসঙ্গী হিসাবে পাননি, তাকে নিয়ে আফসোস করবেন না। বিয়ের পূর্বে প্রেম ভালোবাসাকে আল্লাহ পছন্দ করে না। কাউকে ভালোবেসে বিয়ে করলেই যে আপনি সুখী হবেন তার কি গ্যারান্টি আছে? মানুষ পরিবর্তনশীল, হয়তো কারো জন্য, নয়তো কোনো কারণে। সারা জীবন কারো পছন্দের মানুষ হয়ে থাকাটা কঠিন। তাই আল্লাহ যাকে আপনার জন্য সৃষ্টি করেছেন তাকে প্রাণ উজাড় করে সারা জীবন ভালোবাসুন, কারণ সে আপনার জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আপনি যাকে পছন্দ করে হারিয়েছেন, আল্লাহ তাকে আপনার জন্য পছন্দ করেননি। রং ছিটিয়ে হোলি খেলা আর বিয়ের আগে প্রেম করা, প্রথমে দুইটাই ভালো লাগে, পরে রং তুলতে আর প্রেম বলতে অনেক কষ্ট হয়, কারণ পুরো ব্যাপারটাকেই হারাম করেছেন। তাই মহান দাতা দয়াময়ী রবের কাছে উত্তম জীবনসঙ্গীর জন্য প্রাণ উজাড় করে দোয়া করুন। আমাকে এতটাও দিনদার ভাববেন না, তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এসবের থেকে দূরে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। তোমাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে দেখলাম, কিন্তু তুমি হয়তো আর ফিরবা না। আচ্ছা ঠিক আছে, আমিও আমার হার স্বীকার করে নিয়েছি। আমি বুঝতে পেরেছি তোমাকে ফিরিয়ে আনার আমি ব্যর্থ চেষ্টা করে চলেছি দিনের পর দিন। হয়তো তুমি আর আমাকে চাও না, তবে এটাই হোক, আমিও আর তোমার বিরক্তির কারণ হতে চাই না। কিন্তু জানো কষ্টটা কোথায় হচ্ছে? আমি আবারও ব্যর্থ হলাম, না তোমার কাছে নয়, আমার ভালোবাসার কাছে। আমি বুঝতেই পারিনি যে সবাই চিরকাল থাকে না, তুমিও একদিন থাকবে না। জানো, আমি না বারবার ঠিক এই ভুলটাই করি। কি করব বলো? আমিও তো একটা রক্ত মাংসে করা মানুষ, ভুল তো হবেই। তবে জানো, আমি ভেবেছিলাম হয়তো তোমাকে পেয়ে হয়তো সবটা পাওয়া হয়ে গেছে, কিন্তু তুমিও সেই অন্যদের মতো একলা করে চলে গেলে। ঠিক আছে, আমি আবারও লজ্জিত আমার বিশ্বাসের কাছে। তারপর যুগের পর যুগ কেটে যাবে, বুকের বাম পাশে তুমি রয়ে যাবে। কেউ একটুখানি আশ্রয় চাইলে বলে দেব, ভেতর থেকে কেউ একজন তালা দিয়ে বসে আছে। সকাল 10টায় মা ডেকে তুললো, আমি রেগে গেলাম। এত শীতে কি ওঠা যায়? মা কিছুই বলল না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, এই শীতের দিন এত সকালে ডেকে তুললে কেন? মা বলল, তোর আব্বাকে ভাত দিয়ে আয়, এসে আবার ঘুমাস। ভোরবেলা বেরিয়েছে না খেয়ে। ভাতের গামলা নিয়ে হাঁটছি, আলের উপর থেকে এখনো শিশির দূর হয়নি। চারিদিকে বিশদ কুয়াশা, 10 হাত দূরে কি আছে তা বোঝা মুশকিল। হালকা বাতাসে কেঁপে উঠছে শরীর। 3-4টা সোয়েটার গায়ে, মাথায় মাফলার, হাতে হাত মোজা, তবুও শীত যেন বাধা মানছে না, বারবার শরীর কেঁপে উঠছে। জমিতে গিয়ে দেখি বাবা কাজ করছেন, ধান ক্ষেতের আল বাঁধছেন, মাথায় গামছা, গায়ে পাতলা একটা গেঞ্জি আর লুঙ্গি। জিজ্ঞেস করলাম, আজকে আসার কি খুব দরকার ছিল আব্বা? এমনিতেই তোমার শরীর খারাপ,
তার উপর কী সব পরে আসো এই শীতে, ঠান্ডা লাগছে না? আব্বা বলল, বাপদের কখনো ঠান্ডা লাগে না, তাছাড়া সামনে তোর ফর্ম ফিল আপ, অনেক টাকা লাগবে, তুই বাড়িতে যা, অনেক ঠান্ডা।